সকাল থেকেই ইলশেগুড়ি বৃষ্টি, তা উপেক্ষা করেই প্লাটিনাম জয়ন্তীর আলোচনা সভাকে জনসভায় পরিণত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আওয়ামী লীগ নেতারা তুলে ধরেন লড়াই সংগ্রামে বঙ্গবন্ধুর দলের ৭৫ বছরের গর্বিত ইতিহাস। তবে তাদের বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল গেল ৩৩ বছরে স্বাধীন দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বিএনপির সমালোচনা। মূর্খ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিহাসকে ধামা চাপা দেওয়া যাবে না। তোমাদের জিয়াউর রহমানকে সেদিন দিল্লিতে গিয়ে পাও ধরেছিল তোমাদের খালেদা জিয়া। এই বাংলাদেশে সেদিন যখন এই মোদি যখন প্রধানমন্ত্রী হলেন প্রথম, তখন রসগোল্লা খাইয়েছিলেন, একথা দেশবাসী ভুলে যায়নি। কাজে আজকের বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো কাছে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা বিকিয়ে দেবে না, এ বিশ্বাস বাংলার ১৭ কোটি মানুষের এ আস্থা রয়েছে। কাজেই ওই অপপ্রচার চালিয়ে ভারত যুযু দেখে কোনো লাভ নেই। আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের বাঁধনে লেখা। এই রক্তের বাঁধনে লেখা এই সম্পর্ক অটুট রেখে বাংলাদেশ, বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বভাবসুলভ বক্তব্যের জনপ্রিয় ভঙ্গিমায় বিএনপির সমালোচনায় সভাস্থল মাতিয়ে রাখেন তিনি। বিএনপি নেতাদের চোখে ঘুম না, ঘুম হারাম হয়ে গেছে। মির্জা ফখরুলের মনে অশান্তির আগুন, ঘুম নাই কারো। মধ্যরাতে লন্ডন থেকে ফরমান আছে, অমুক আউট, অমুক ইন আর আউট, ইন আর আউট, আউট আর ইন চলছে বিএনপিতে। কি অবিশ্বাস! আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না, করে অবিশ্বাস, সন্দেহ। কেউ কাউকে পছন্দ করে না, অমনি বলে সরকারের এজেন্ট। বিএনপিতে এখন নেতারা একে আরেকজনকে বলে সরকারের এজেন্ট। কি আন্দোলন তারা করবে? বিএনপির আন্দোলন ভুয়া। বিএনপির কর্মসূচি, বিএনপির দফা, এক দফা কোথায় গেল? কোথায় গেল রে গেল? ইন্ডিয়া হয়ে গেল, ভারত সব নাকি ইন্ডিয়া হয়ে গেল। গেল রে গেল, স্বাধীনতা গেল, গেল রে গেল, সার্বভৌমত্ব গেল, গেল রে গেল, বাংলাদেশ গেল। কোথায় গেল? ৫৩ বছর স্বাধীনতা নিয়ে আমরা টিকে আছি। কোথায় যাব? কোথায় যাব? ভারত আমাদের বন্ধু,
তোমরা ভারতের দাসত্ব চেয়েছিলে, মনে আছে? নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে, প্রথম দিন সকালবেলা ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাই কমিশনের সামনে হাজির। হাই কমিশন বন্ধ, মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এ হচ্ছে বিএনপি। এরা ভারত বিরোধিতা করে, কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছা গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে 2001 সালে ক্ষমতা এসেছে, মনে আছে? একই সঙ্গে বিএনপি জামাত সহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের সামাজিক যোগাযোগের মাধ্যমে ভারত বিরোধী প্রচারণার জবাব দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তার বক্তব্য, ভারতের কাছ থেকে যা কিছু আদায় তা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই এবং তা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই। এই গঙ্গা চুক্তি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা করেছে। বন্ধুত্ব থাকলে অবিশ্বাস থাকে না, বন্ধুত্ব থাকলে সন্দেহ থাকে না। বন্ধুত্ব ছিল বলেই, আছে বলে আজকে আমরা তিস্তা সহ অভিন্ন নদীর পানি নিয়ে আলোচনা অনেক দূর অগ্রগতি সাধন করেছি। বন্ধুত্ব আছে বলে সমুদ্র সীমায় আমরা আরেকটা বাংলাদেশ পেয়েছি। বন্ধুত্ব আছে বলে আমরা 68 বছরের সীমান্ত সমস্যার বাস্তবায়নে চুক্তি করতে পেরেছি। সর্বসম্মতিক্রমে ভারতের লোকসভা উভয় এবং রাজ্যসভায় রেটিফিকেশন হয়েছে এই সীমান্ত চুক্তি। আমাদের অনুমোদন বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই করেছে, কিন্তু ভারতে সাকসেসিভ গভর্নমেন্টগুলো করতে পারেনি। নরেন্দ্র মোদীকে আমরা অভিনন্দন জানাব। তিনি এসে এই 68 বছরের সীমান্ত সমস্যা, যেটা আমরা অনুমোদন দিয়েছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, ভারত রেটিফাই করে নেয় বলি সেটা বাস্তবায়িত হয়নি। ছিটমহল সমস্যার সমাধান হয়নি, এখন হয়ে গেছে শান্তিপূর্ণভাবে। আমাদের বক্তব্য, অবিশ্বাস আর সন্দেহ হলে আলোচনায় অগ্রগতি হয় না। অবিশ্বাস সন্দেহ থাকলে শত্রুতা বাড়ে, শত্রুতা বাড়লে বন্ধুত্ব থাকে না, বন্ধুত্ব না থাকলে ভারতের সাথে আমাদের যে অভিন্ন সমস্যাগুলো আছে, বন্ধুত্ব থাকলে আলাপ আলোচনা। এবারও আমাদের প্রধানমন্ত্রী ভারতে গিয়ে আলাপ আলোচনা করেছে। ভবিষ্যতেও আমাদের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছে ভারতের নতুন সরকার যে এই যেসব সমস্যা বাস্তবায়ন হয়নি সেগুলো ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সমাধানের জন্য চেষ্টা হচ্ছে। একটা কথা আপনাদের বলি, অনেকে জানেন না, এই যে তিস্তার পানি বলেন, সবাই বলে চুক্তি কেন হলো। আমি আপনাদেরকে জানাতে চাই, ভারত একটা ফেডারেল দেশ, ফেডারেল রাষ্ট্র। ওখানে কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোনো রাজ্য সরকারের অধীনের পানি অন্য দেশকে দিতে পারে না। এটা ভারতের
সংবিধানে লেখা আছে। তাদের সংবিধান বলে কেন্দ্রীয় সরকার যদি ধরেন তিস্তার পানি, এর আগে গঙ্গার পানি দিত, পশ্চিমবঙ্গে জ্যোতি বসু সরকার ছিল, তাদের সম্মতি ছিল বলে আমরা গঙ্গার পানি বুঝে পেয়েছি। এটাও আপনাদের জানা দরকার। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার। আপনারা তো শুনেছেন, যখনই শেখ হাসিনার সাথে আলোচনা হচ্ছিল তখনই করছে উঠেছেন মমতা, কলকাতা থেকে এই পানি আমরা দেব না, কোনো দিনও বাংলাদেশকে এ পানি দেব না, এই ঈর্ষা আমরা দিতে পারি না। কি আপনারা শুনেন নাই? এখানে একটা সমস্যা। এখন কেন্দ্রের সরকার যদি মমতা না বলে, তাকে রাজি করাতে হবে। তিনি এতদিন না বলে আসেন, তাকে হাঁ করাতে হবে। তা না হলে ভারতের সংবিধানে আমরা অ্যালাউ করে না যে আমাদের সাথে ভারত সরকার তাদের রাজ্যকে বাদ দিয়ে চুক্তি করবে, এই সুযোগ নেই। তাহলে বলতে পারেন গঙ্গা কেন হলো? গঙ্গায় পশ্চিমবঙ্গে সরকার প্রধান ছিলেন জ্যোতি বসু। জ্যোতি বসু পশ্চিমবঙ্গে তার সম্মতি ছিল, সে কারণে গঙ্গা নদীর পানি চুক্তি আমরা সহজে করতে। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা।